আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি হলো ফিশ ফ্রাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে খুব সহজভাবে একটি আস্ত মাছ ফ্রাই করা যায়। তাহলে চলুন আমরা প্রথমে মাছটিকে রেডি করে নেব। এবার একটি মাছ নিয়ে তাতে আমি লবণ, হলুদ আর কিছুটা মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এপিট ওপিট করে মেখে নেব, যেন খুব ভালোভাবে দুই পিঠে লাগে এবং কাটার জায়গায় ঢুকিয়ে দিতে হবে। এতে মাছের শরীরের ভিতরে লবণ মরিচটা ঢুকবে। এবার মাছটার জন্য আমি কিছু টমেটো পেস্ট করে নেব। একটি টমেটোকে কুচি কুচি করে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে দেব। এবার চুলাতে একটি কড়াই বসিয়ে তাতে 4 টেবিল চামচ তেল দিয়ে দিব। এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করছি। এবার মাছটাকে খুব সাবধানে তেলের মধ্যে ছেড়ে দেব। এক পিঠ হয়ে আসলে আরেক পিঠ ভেজে নেব। ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো। এবার কড়াইতে আরও কিছুটা তেল অ্যাড করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিব 2টা। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ দিয়েছি। এবার দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে 40 থেকে 50 সেকেন্ড ভেজে নেব। এবার এতে দিয়ে দিব লবণ, হলুদ আর মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি কিছুটা পানি অ্যাড করে নেব। এবার এতে দিয়ে দিব আদা, জিরা এবং ধনিয়ার গুঁড়া। দিয়ে দিব হালকা কিছুটা গরম মশলার গুঁড়া। দিয়ে খুব ভালোভাবে এটাকে কষাবো। কষানোর জন্য আমি আরেকটু পানি অ্যাড করে নিলাম। খুব সাবধানে মশলাটাকে কষাতে হবে যেন পোড়া না লেগে যায়। পোড়া লেগে গেলে মাছটা খেতে তিতে লাগবে। এবার এতে আমি দিয়ে দিব টমেটোর পেস্টটা। এবার মশলার সাথে টমেটোর পেস্টটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এবার মশলার উপর থেকে তেলটা ছেড়ে আসলে দিয়ে দেব আস্ত মাছটি। খুব সাবধানে দিতে হবে। আর মাছটিকে লাড়ানোর সময় খুব আস্তে নাড়াতে হবে যেন ভেঙে না যায়। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখুন একটি পিঠ হয়ে আসছে। এবার আমি আরেকটি পিঠ খুব ভালোভাবে উল্টিয়ে দিব যেন এই পিঠটি হয়ে আসে। এবার আমি 1 কাপ পরিমাণ গরম পানি এতে দিয়ে দিব মাছটি সিদ্ধ হওয়ার জন্য। এটা আমার বড় মেয়ে আফিফা সুলতানা আফরা, সবাই ওর জন্য দোয়া করবেন। এবার আমি টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিব 4টে কাঁচামরিচ মুখ কেটে। এবার ঢাকনা দিয়ে রেখে দিব আরও 2 থেকে 3 মিনিট। দেখুন খুব সাবধানে মাছটিকে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। প্রয়োজনে এখানে আপনারা 2টি কাঠিও ইউজ করতে পারেন। দেখুন আমি 2টি কাঠির সাহায্যে মাছটিকে খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি। মাছটি সিদ্ধ হওয়ার পর ভেঙে যেতে চাইবে। আমি এই মাছে হালকা কিছুটা ঝোল রাখবো, কেননা মাছের থেকে মাছের ঝোলটা বেশি টেস্ট লাগে। এবার হালকা ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব। দেখুন রেডি হয়ে গেছে আমার স্পেশাল ফিশ ফ্রাই। এখানে আমি তেলাপিয়া মাছটা ভাজি করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ নিতে পারেন। আমি আবারও বলবো, যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।